হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা তোমাদের নিয়ে যাব মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফ্লাওয়ার অ্যান্ড গার্ডেন শোতে, যা প্রত্যেক বছর মার্চের শেষ দিকে কার্লটন গার্ডেন্সে আয়োজিত হয়ে থাকে। এক সপ্তাহব্যাপী নানা রকমের ফুল এবং বাগানসজ্জার এই প্রদর্শনী মেলাতে এবছর প্রায় 1 লক্ষ দর্শনার্থী এসেছিল। কার্লটন গার্ডেনের মধ্যেই রয়েছে হেরিটেজ রয়্যাল এক্সিবিশন বিল্ডিং। তারই উত্তর দিকের গেট দিয়ে আমরা টিকিট দেখিয়ে এন্ট্রি নিলাম। আমরা ইচ্ছে করেই বিকেল 5টার দিকে গেছিলাম, তবে সকাল 8টা থেকে রাত 9টার মধ্যে যে কোনো সময় এই প্রদর্শনীতে ঢোকা যায়। এই প্রদর্শনীর অনেকগুলি সেকশন রয়েছে, আর একে একে আমরা তোমাদের সবই ঘুরিয়ে দেখাবো। রয়্যাল এক্সিবিশন বিল্ডিং এর ভেতরে প্রথমেই আমরা দেখতে পেলাম গ্রেট হল অফ ফ্লাওয়ার্স, যেখানে অস্ট্রেলিয়ার নানা প্রান্তের প্রসিদ্ধ ফ্লাওয়ার আর্টিস্টরা তাদের ক্রিয়েটিভ ডিজাইনের পসরা সাজিয়ে একে অপরের সাথে প্রতিযোগিতায় নেমেছে। হাড্ডাহাড্ডি এই কম্পিটিশনে কে যে সেরা তা জাজ করা হয়তো খুবই কঠিন, কিন্তু খুব অল্প অথচ মন্ত্রমুগ্ধকর এই ডিজাইনটি প্রথম স্থান অধিকার করেছে। তার ঠিক পরেই দ্বিতীয় স্থানে রাজাদের মন জয় করেছে এই ডিজাইনটি, এবং তৃতীয় স্থানে এইটি। এদিকটাই সব দেখে নিয়ে অন্যদিকে মূর্তি আমরা দেখতে পেলাম ফুল ও পাতা দিয়ে তৈরি নানা রকমের ঝুলন্ত ডিজাইন। একপাশে আবার চোখে পড়ল রয়্যাল মেলবোর্ন ইনস্টিটিউট অফ টেকনোলজির তৈরি করা ফ্লোরাল ফ্যাশন, যেখানে ফ্যাশন শো এর মডেলদের মতোই এই ম্যানিকুইনগুলোকে নানা রকমের ফুল ও পাতা দিয়ে তৈরি করা ডিজাইনার ড্রেস পরানো হয়েছে। ইন্টারেস্টিংলি, প্রফেশনাল ফ্লাওয়ার আর্টিস্টদের সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তের স্কুল কলেজের স্টুডেন্টরাও কিন্তু এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিল। তোমরা এর সম্বন্ধে আরও জানতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা চেক করে নিতে পারো। এক্সিবিশন বিল্ডিং এর ভেতরটা দেখা হয়ে গেলে এবারে আমরা বাইরের ওপেন এরিয়াতে কি হচ্ছে তা দেখার জন্য এগিয়ে চললাম। এদিকে আসতেই আমরা দেখতে পেলাম পরপর সব স্টল, যাতে বাড়ির গার্ডেন সাজানোর জন্য অনেক রকমের প্রপস রয়েছে। জানো তো, অস্ট্রেলিয়াতে মেন সিটি থেকে বেরিয়ে একটু দূরে সাবার্বের দিকে বা আরও ইন্টেরিয়রে গেলে লোকের বাড়িতে গার্ডেনিং এবং ব্যাকইয়ার্ডের জন্য অনেকটাই জায়গা থাকে, আর তাই অনেকেই পছন্দ করে এই সমস্ত ডেকোরেশনসকে ইউজ করে তাদের গার্ডেনকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে। এই লোহার কড়াইগুলো গার্ডেন ডেকোরেশনের জন্যই কিন্তু রাখা হয়েছে, আর এর আশেপাশে কেউ কেউ আবার এরকম ফুল সেজেও ঘুরে বেড়াচ্ছিল। চলো এবার কিছু আসল ফুল এবং গাছপালা দেখা যাক। আসলে এই প্রদর্শনী মেলার একটা বড় অংশ জুড়ে মেলবোর্নের বড় বড় নার্সারি থেকে স্টল দেওয়া হয়েছে, যেখানে নানা রকম ফুলের গাছ এবং ডেকোরেটিভ গাছপালা আমরা দেখতে পেলাম। এদের মধ্যে অনেক গাছই আমাদের পূর্ব পরিচিত, তবে বেশ কিছু গাছ এখানকার স্থানীয় এবং তাদেরকে আমরা আগে কখনোই দেখিনি। এইসব সুন্দর সুন্দর ক্যাকটাস এবং পাতাবাহার জাতীয় গাছগুলো কিন্তু অস্ট্রেলিয়ার বিভিন্ন মরুভূমি এবং জঙ্গল থেকে সংগ্রহ করে আনা হয়েছে, এবং এদের কয়েকটি তো বেশ কয়েকশো বছরের পুরনো। কার্লটন গার্ডেনের ন্যাচারাল গাছপালার সঙ্গে বাইরে থেকে নিয়ে আসা এই সমস্ত ফুল এবং গাছপালাগুলিকে এত সুন্দর এবং সামঞ্জস্যপূর্ণভাবে এখানকার ইভেন্ট অর্গানাইজাররা বসিয়েছিলেন যে এক কথায় তা সত্যিই অনবদ্য। এই নার্সারিতে হালকা গোলাপি ফুসিয়া গাছের ঝুড়িগুলো কিন্তু সত্যিই চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো ছিল। এবারে স্টলের ভেতরে ঢুকতেই আমরা দেখতে পেলাম নানা রকমের বনসাই এবং ছোট ছোট সাকুলেন্ট প্ল্যান্টের বিপুল সম্ভার রয়েছে। তোমাদের অনেকেই নিশ্চয়ই এই ধরনের গাছ খুবই পছন্দ করো, তাই তোমাদের সংগ্রহে কি কি ইন্টারেস্টিং গাছ আছে তা কমেন্টে আমাদের লিখে জানিও তো প্লিজ। ছোটবেলায় আমরা সবাই আমাদের জীবনবিজ্ঞান বইতে কলসপত্রী বা পিচার প্ল্যান্টের ব্যাপারে পড়েছি। এটা সেই ফ্যামিলিরই একটি গাছ, দেখতে সুন্দর বলে এখানে অনেকেই এই ধরনের গাছ নিজেদের বাড়িতে লাগিয়ে থাকে। দিনের আলো শেষ হয়ে আসছিল, আর তার সাথে সাথে কার্লটন গার্ডেনের পরিবেশও পরিবর্তন হচ্ছিল। আমরা এবার বুটিক গার্ডেন এক্সিবিশনটা দেখতে যাব, তবে ভাবলাম যে তার আগে আমরা হালকা একটু স্ন্যাক্স করে নিই, তাতে আমাদের একটু রিল্যাক্সও হবে, আর একটু অন্ধকার বাড়লে ইলেকট্রিক লাইটে ডেকোরেশনগুলোকে আরো অনেক বেশি সুন্দর লাগবে। খাবারগুলো নিয়ে কার্লটন গার্ডেনের এই ছোট্ট লেক সাইডে এসে দুটো ইজি চেয়ার দেখে আমরা সেখানে একটু জিরিয়ে নিলাম। এবারে আমরা দেখা শুরু করলাম হ্যাঙ্গিং পট কম্পিটিশন। এখানে একটি করে ঝুলন্ত পটে বিভিন্ন থিম বা কনসেপ্টের উপর বেস করে প্রতিযোগীরা নানা রকমের ফুল গাছ ও ডেকোরেশনস দিয়ে ইন্টারেস্টিং সব ডিজাইন তৈরি করেছে। এক সারিতে সাজিয়ে রাখা পরপর এই ঝুলন্ত বাস্কেটগুলিকে দেখে আমাদের মনে হচ্ছিল যে এরা প্রত্যেকেই যেন এক একটি সম্পূর্ণ মিনিয়েচার গার্ডেন, আর দেখতে দেখতে সত্যি আমাদের অবাক লাগছিল ভেবে যে কতখানি দক্ষতা থাকলে এরকম এক একটি সুন্দর কনসেপ্টকে বাস্তবে রূপান্তরিত করা যায়। এবারে একটা নতুন ধরনের কম্পিটিশন আমাদের চোখে পড়ল। অস্ট্রেলিয়ার প্রফেশনাল ল্যান্ডস্কেপ ডিজাইনারদের তৈরি করা বিভিন্ন রকমের ব্যাকইয়ার্ড গার্ডেনের ডেকোরেশন। ছোট বড় বিভিন্ন সাইজের ব্যাকইয়ার্ড এই সমস্ত যে নানা রকম ইউনিক কনসেপ্ট দিয়ে কত সুন্দরভাবে ডেকোরেট করা যেতে পারে, তাই এক্সিবিশনে না এলে আমরা হয়তো কোনোদিন জানতেই পারতাম না। অস্ট্রেলিয়ার মানুষেরা
অনেকেই তাদের রিটায়ারমেন্টের পরে শহরের কোলাহল থেকে বহু দূরে অনেক ইন্টেরিয়রে গিয়ে থাকতে পছন্দ করে। তাদের সেই সমস্ত বাড়ি এবং ব্যাকইয়ার্ডের ডিজাইন কেমন হবে তা করে দেওয়ার জন্য অনেক প্রফেশনাল অর্গানাইজেশনস রয়েছে। এইসব অর্গানাইজেশনের নামকরা সব আর্টিস্টরাই মূলত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং কার্লটন গার্ডেনের এই এক্সিবিশনের মাধ্যমে প্রায় 1 লাখ দর্শকের কাছে তারা তাদের দক্ষতার প্রচার করতে পারছে। আচ্ছা, আজ তাহলে এ পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন কোনো লোকেশনে। আমাদের আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানিও, কারণ সেটাই হবে আমাদের এগিয়ে চলার মোটিভেশন। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যাওয়ার আগে আজকে আমরা কি কি নতুন গাছ কিনলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। ফ্লাওয়ার ফেস্টিভ্যাল থেকে নিয়ে আসা আমাদের নতুন পরিবারের সদস্য, প্রথমেই হচ্ছে ডালিয়া পিঙ্ক কালারের, তারপরে স্নেক প্ল্যান্ট, তারপরে এদিকে হচ্ছে রাবার ট্রি, আর এটা হচ্ছে সাইক্লামেন ডার্ক পিঙ্ক কালারের।